আমি ভালো রেজাল্ট করতে পারিনি, আমি ওখানে যেতে পারিনি, সে আসতে পারেনি, সে কথা বলতে পারেনি, আমি তোমাকে বোঝাতে পারিনি। বাংলায় তো এই ধরনের সেন্টেন্সেস সবাই বলতে পারি, ইংলিশে কি করে বলবো চলুন শিখে নিই। এখানে আমরা ব্যবহার করব কুড নটের। যেহেতু বলেছি পারিনি মানে পাস্টে পারিনি, তাই ক্যানের পাস্ট ফর্ম কুডের ব্যবহার করব। পারিনি কুড নট। ফর এক্সাম্পল, আমি যেতে পারিনি, আই কুড নট গো। এখানে কি স্ট্রাকচার ইউজ হলো? আই মানে সাবজেক্ট, তারপরে কুড নট, তারপরে যে কাজটা করতে পারিনি, দ্যাট ইজ কল্ড অ্যাকশন ভার্ব। সেই ভার্বের ফার্স্ট ফর্ম সাবজেক্ট কুড নট V1 বা যে কাজটা করতে পারিনি। দ্য ওয়ার্ক, ফর এক্সাম্পল, সে আসতে পারেনি, শি কুড নট কাম। ওই যে বলেছিলাম সাবজেক্ট শি, তারপরে তো পারেনি তাই কুড নট, শি কুড নট, তারপরে ভার্ব অ্যাকশন ভার্ব বা যে কাজটি সেটা হলো আসা, কাম, শি কুড নট কাম। আমি ফোন করতে পারিনি, আই কুড নট কল। সে রান্না করতে পারেনি, শি কুড নট কুক। সেম স্ট্রাকচার ফলো করেই করছি, সাবজেক্ট কুড নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম V1। আমি বলতে পারিনি, আই কুড নট টেল। তুমি লিখতে পারোনি, ইউ কুড নট রাইট। বাবা আনতে পারেনি, ফাদার কুড নট ব্রিং। আমি ঘুমোতে পারিনি, আই কুড নট স্লিপ। আমি পড়তে পারিনি, আই কুড নট রিড। বাচ্চাটি আঁকতে পারেনি, দ্য চাইল্ড কুড নট ড্র। এইভাবেই সেম স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সেস তৈরি করে আপনারাও কমেন্ট সেকশনে কমেন্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।